আচ্ছা ডক্টর, তাহলে আমরা একটা কাজ করি, আমি ওনাকে সেডেটিভ দিয়ে দিয়েছি, আমরা বাইরে গিয়ে বাকি কথা বলি। ওকে, চল। ডক্টর, আই থিঙ্ক ইটস আ কেস অফ পার্শিয়াল অ্যামনেশিয়া। ওকে, আমি স্ক্যান রিপোর্ট দেখে যা বুঝলাম ওনার ব্রেনে একটা জায়গায় ড্যামেজ হয়েছে, ওই জন্যই উনি স্মৃতি হারিয়েছেন। বাট হোয়াট আই থিঙ্ক ইজ ওনার যদি প্রপারলি টেক কেয়ার করা হয় বা ওনার প্রপার ট্রিটমেন্ট করা হয়, শি উইল রিকভার ভেরি সুন। আর উনি একটা শক পেয়েছেন, তারপরে আবার একটা ওই রকম ভয়ঙ্কর একখানা অগ্নিকাণ্ড, একটা পুরো ট্রমার মধ্যে দিয়ে গেছেন উনি, তারপরে আবার নিজের সন্তানকেও হারিয়েছেন। একটা কাজ করুন, ওনার বাড়ির লোকজনকে খবর দিন, নিজের লোককে ফিরে পেলে ওদের মধ্যে থাকলে হয়তো ওনার সব কিছু মনে পড়ে যাবে। ওটাই তো প্রবলেম ডক্টর, ওনার বাড়ি কোথায়, ওনার বাড়ির লোকজন কাউকেই তো চিনি না। অ্যাকচুয়ালি আমি মুর্শিদাবাদ জেনারেল হসপিটালে একটা স্পেশাল কেস নিয়ে গেছিলাম, ওখানেই ওনার সাথে দেখা। এমার্জেন্সিতে ডেলিভারি করতে হয় এবং কেসটা আমি টেক ওভার করি। এই সব কিছু হয়ে যাওয়ার পর আমি ওনাকে আমার নার্সিংহোমে নিয়ে আসি। ওকে, তারপর আমি মুর্শিদাবাদের হসপিটালে ফোন করেছিলাম, ওনার যদি কোনো রেকর্ডস আমরা রিকভার করতে পারি, কোনো আইডেন্টিফিকেশন যদি খুঁজে পাওয়া যেতে পারে, বাট দে সেড সব কিছু একেবারে পুরো ছাড়খাড় হয়ে গেছে, নো রেকর্ডস আর অ্যাভেলেবল। এখন ডক্টর, যতক্ষণ না উনি নিজে কিছু বলছেন বা আমাদের পেপারের অ্যাড দেখে ওনাকে কন্ট্যাক্ট কেউ করছে, ওনার বাড়ির লোকজন, ততক্ষণ তো আমাদের পক্ষে কিছু জানা একেবারে অসম্ভব। খুবই প্রবলেমের কথা। আর ওনাকে আপনার নার্সিংহোমেই বা কদিন রাখবেন? আর ওনার যে সব কিছু মনে পড়বে তার তো কোনো গ্যারান্টি নেই। আই মিন টু সে, ওনার যদি সব কিছু মনে না পড়ে তাড়াতাড়ি। এনিওয়ে ডক্টর, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কোঅপারেশন। ডোন্ট ওয়ারি, ইটস মাই প্লেজার। I will get back to you as soon as possible. প্লিজ ডু দ্যাট। Thank you. ওকে। দাদা, হ্যাঁ, আই থিঙ্ক ডক্টর কেজরিওয়াল ঠিকই বলেছেন। তুই কতদিন ধরে আর ওনার সেবা করবি বলতো? আর উনি যে কে সেটাই তো তুই জানিস না। ঠিকই বলেছিস, কিন্তু ওনাকে দেখে তো মনে হয় উনি শিক্ষিত, ভালো বাড়ির মেয়ে। ওনাকে তো এইভাবে আমি ফেলে দিতে পারি না। আর তাছাড়া উনি যখন নিজে আমার কাছে এসেছিলেন তখন আমাদের মেয়ে হয়েছে। একদম তোমার মতো দেখতে হয়েছে। তুমি দেখেছো ওকে, কোলে নিয়েছো? ওই বাচ্চাটাই ইরার প্রাণ। ইরা ওর মধ্যেই বেঁচে আছে আকাশ। তোমার কাছে তো এখন ছোট্ট হীরা আছে, তাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিও।
যাক, এতদিন পর ওর বাবাকে প্রথমবার কাছে পেল। ওর যে তোমাকে দরকার সেটা তুমি বুঝলে তো? সরি তিস্তা, ভুলটা আমারই। আমি নিজের দায়িত্ব তোমার উপর চাপিয়ে দিয়েছিলাম। আমি ভুলে গেছিলাম তোমার একটা পার্সোনাল লাইফ, ইচ্ছে অনিচ্ছে আছে। বাট ডোন্ট ওয়ারি, কাল থেকে ওকে আর তোমার দেখাশোনা করতে হবে না। আমি ওর জন্য একজন গভর্নেন্সের ব্যবস্থা করেছি। আকাশদা, আমি কিন্তু এরকম কিছু বলতে চাইনি। আমি বলতে চাইছি যে তিস্তা, আমি চাই না আমার বেবিকে কেউ ফেভার করুক। তোমার নিজের কাজ আছে, তুমি বরং সেদিকে মন দাও। আকাশদা, তুমি তিস্তাকে ভুল বুঝছো। ও কিন্তু নিজের দায়িত্ব কখনো আমি এড়িয়ে ভুল বুঝিনি মেঘনা। ও কেন সময় নষ্ট করে আমার বেবিকে দেখবে? আর আমি চাই না আমার বেবি কারোর দয়া বাঁচুক। বেবি কাল থেকে গভর্নেন্স আসবে, ও দেখাশোনা করবে। আমি যেভাবে পারবো ওর দেখাশোনা করবো। আকাশদা, গভর্নেন্স? আমার দির বেবির জন্য গভর্নেন্স লাগবে? না না, এটা হতে পারে না, কিছুতেই না। আকাশদা আবার আগের মতন অবুঝ হয়ে গেছে। আকাশের সাথে কথা বলতেই হবে। এইভাবে এই ছোট্ট শিশুটা কি করে বেড়ে উঠবে? ভগবান, ইরা তুই কেন চলে গেলি? দেখছিস তো তুই চলে যেতে সবকিছু কেমন গন্ডগোল হয়ে গেল। তুই কেন চলে গেলি ইরা? আমার বারবার মনে হচ্ছে আমি কাউকে যেন হারিয়ে ফেলছি। আমি যে কথাটা বলতে যাচ্ছি, এছাড়া অন্য কোনো উপায় নেই। কি উপায়? আকাশের বিয়ে। মা, চুপ কথা